নমস্কার বন্ধুরা, এসডি বঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে তোমাদের জানাবো যে তোমরা এই রেশন কার্ডের ফ্যামিলি আইডিটা কিভাবে মোবাইল দিয়ে খুব সহজেই তোমরা বের করে নিতে পারবে। তো তোমরা এখন বর্তমানে জানো যে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় এই ফ্যামিলি আইডিটি তোমাদের লাগছে, তাই আমি তোমাদের এই মোবাইল দিয়ে কিভাবে এই ফ্যামিলি আইডিটি সহজে বের করতে পারবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এই ফ্যামিলি আইডিতে বের করার জন্য তোমাকে প্রথমে মোবাইলের ওই গুগল বা ক্রোম ব্রাউজারে তোমাদেরকে চলে আসতে হবে। এখানে আসার পর তোমরা এই সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবে রেশন কার্ড। রেশন কার্ড সার্চ করার পর তোমাদের উপরে যে এই যে অপশানটা চলে এসছে রেশন কার্ড, এই অপশানে তোমাদের ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসবে। আচ্ছা, এখানে তোমরা যে অপশানটা দেখছো ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এখানে তোমরা ক্লিক করে বাংলা বা ইংলিশ সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবারে নিচের দিকে তোমাদেরকে স্ক্রল করতে হবে, অনেকটাই স্ক্রল করতে হবে কিন্তু, ঠিক আছে। অনেকটা স্ক্রল করার পর তোমাদের এইরকম একটা অপশান আসবে সার্ভিস পোর্টাল। এই যে এই অপশানে একদম তলার দিকে সার্ভিস, স্পেশাল সার্ভিস বলে তোমাদের একটা অপশান আছে। এই অপশানের তোমাদেরকে এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে, ভ্যারিফাই রেশন কার্ড। এই ভ্যারিফাইড রেশন কার্ড অপশানে তোমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আচ্ছা, এবার দেখব যে এখানে এই ইন্টারফেসটাতে কী করতে হচ্ছে। প্রথমে যে অপশান রয়েছে সার্চ টাইপ, তো এখানে যদি তোমরা ক্লিক করবে, তিনটে অপশান দেখতে পাবে, রেশন কার্ড নাম্বার, ONORC মেম্বার আইডি, আর তৃতীয় রয়েছে তোমাদের আধার কার্ড নাম্বার। আচ্ছা, তোমরা যদি এই আধার কার্ড নাম্বার সিলেক্ট করো তাহলে তোমাদের কী হবে, যদি কাছাকাছি যদি তোমাদের রেশন কার্ড না থাকে তাহলে তোমরা এই আধার কার্ড দিয়ে বের করে নিতে পারবে। তো তোমাদেরকে প্রথমে এখানে 12 ডিজিটের আধার কার্ডটা তোমাকে বসাতে হবে, ঠিক আছে। এখানে বসানোর পর তোমাদের যে এখানে ক্যাপচা দিয়ে দিতে হবে। এই ক্যাপচাটা কি বসাবে, তোমাদের যে উপরে এই যে নাম্বারটা, কখনো কখনো সংখ্যাও থাকবে, কখনো কখনো তোমাদের ইংলিশ ওয়ার্ডও ইংলিশ অক্ষরও থাকবে, ঠিক আছে। তো সেখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। এখানে কিন্তু ওটিপি দিতে হবে। তোমরা যদি আধার কার্ড সিলেক্ট করো তাহলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, তারপরে তোমরা দেখতে পাবে। কিন্তু একটা কথা হচ্ছে যে তোমরা যদি এখানে রেশন কার্ড তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু ওই ঝামেলাটা থাকছে না ওটিপি দেওয়ার। তোমরা এখানে সিম্পলি রেশন কার্ড নাম্বার দিয়ে দেবে আর তোমরা এখানে ক্যাপচাটা দিয়ে দেবে। ক্যাপচাটা দিয়ে এখানে সার্চ করবে। তো আমি তোমাদের বসিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেই ডেটে সার্চ করেছো সেই উপর এখানে ডেটটা শো করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের রেশন কার্ডের ক্যাটাগরি কি এখানে সেটা শো করছে, তোমাদের এখানে নাম শো করছে। আচ্ছা, এখানে রেশন কার্ডের বলতে একটা জিনিস বলে রাখি, তোমাদের ফ্যামিলির যে কোনো একটা রেশন কার্ডের আইডি দিলেই কিন্তু সবাইকার ডিটেলস একসাথে বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে ফাদার্স বা হাজব্যান্ড নেম শো করছে, এখানে আপনার এজ শো করছে, এখানে তোমার জেন্ডার শো করছে, এখানে তোমার অ্যাড্রেস শো করছে, ঠিক আছে। পিনকোড এখানে শো করছে, এখানে তোমাদের আধার কার্ড যেটা রয়েছে আধার কার্ডের লাস্টের ডিজিটে তোমরা দেখতে পাবে, আর তোমাদের মোবাইল নাম্বার দেখতে পাবে লাস্টে কী রয়েছে। আচ্ছা, এবারে বলে রাখি যে এখানে স্টেট রেশন কার্ড নাম্বার, এখানে তোমাদের যে রেশন কার্ড নাম্বারটা তোমাদের দিয়েছিলে সেইটা। আর ফ্যামিলি আইডি বলতে কোনটা, ফ্যামিলি আইডি বলতে যে এইটা ONORC ফ্যামিলি আইডি, এইটা তোমাদের হচ্ছে ফ্যামিলি আইডি। এই ফ্যামিলি আইডিটাই কিন্তু তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু ওখানে ওটা বসাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।